শুভ দুপুর। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক অনেক ভালোবাসা সবার প্রতি, আর অনেক অনেক ধন্যবাদ সবাই আমার ব্লগগুলো প্রতিনিয়ত দেখেন। গেছে পুরো মাসটাই কেন জানি আমি পুরো ব্লগ থেকে একটুখানি দূরে ছিলাম। 3 ভাগের 2 ভাগ মোটামুটি ছিলাম, 1 ভাগ একদম নন স্টপ, মানে কোনো যে আছে না যে একদম রেগুলার ব্লগ দেওয়া একদম পারিনি। কারণ আমাদের ফ্যামিলিতে আর একটা নতুন অতিথি এসেছে। নতুন অতিথিকে সময় দিতে গিয়ে দুপুর রাত দিন 24 ঘন্টা আমি যেহেতু ওর নানি সম্পর্কে, তো সেই ক্ষেত্রে হচ্ছে মেয়ের বেবি বা আমার বোন সব কিছু মিলিয়ে নাতনি, তো তার জন্য সময় দিতে 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 A to Z মনে যেন রান্নাঘর থেকে দূরে, পৃথিবী থেকে দূরে, সবার থেকে দূরে ছিলাম। তারপরেও মাঝে মাঝে হচ্ছে যে রান্নাঘরে যাই নাই এমন না, রান্নাঘরে 100% গিয়েছি, তবে থোকা থোকা আছে না একদম রেগুলার যেভাবে আমার প্রতিনিয়ত সবাই আমার রান্নাঘরের ভিডিওগুলো দেখেন বা আমি প্রতিনিয়ত সবার সাথে শেয়ার করি, ওভাবে আর হচ্ছিল না। তো এখানে হচ্ছে সকালের খাবারগুলো সব রেডি হয়েছে, মোটামুটি সবাই খেয়েছে, আবার কেউ খায়নি বা কারোর জন্য এখনো রেডি করা হয়নি এমন। তো আমি হচ্ছে আজকে একদম সিম্পল রান্নাটা করছি, সেই জন্য আজকে সিম্পলভাবে সবার সাথে ছোট ছোট ভালোবাসার কথাগুলো শেয়ার করছি। আজকে হচ্ছে লাস্টে শেয়ার করি কি করছি আজকে। একদম ওই যে এই রান্নাটা আমার কাছে একদম শর্টকাট রান্না মনে হয়। আর সকালে ইদানিং হচ্ছে কি সবাই গল্প করতে করতে রাত 12টা-1টায় ঘুমায়, সকালে উঠতে উঠতে 10টা-11টা, সব কিছু থালা বাটি পরিষ্কার করে আবার দুপুরের খাবার রেডি করতে করতে 12টা-12:30 বেজে যায়। তো আজকে মনে হচ্ছিল যে হজবরল রান্না না করে একদম নর্মাল রান্নায় চলে যাই, যেটা হচ্ছে একদম নর্মাল না, এটা আসলে মেহমান আপ্যায়ন রান্না। দেন হচ্ছে আমি ওই যে শর্টকাটের জন্য তাড়াহুড়ো করে ফ্রিজ থেকে কতগুলো মোরগ বের করে নিলাম। আর এটা মুরগিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এক পাশে হচ্ছে চুলোয় ডিম সিদ্ধ দিয়েছি, আর এক পাশে হচ্ছে ওই যে চুরি করে রান্না করা বা শর্টকাট রান্না করা, তাড়াহুড়ো করে সবাই সামনে দেওয়ার জন্য যে রান্নাটা রেডি করছি। প্রথমে তো সব মশলা কষিয়ে নিয়েছি, যা যা উপকরণ দেওয়ার দরকার সকল মশলা দিয়ে মুরগিগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ওদিকে হচ্ছে বাসার যারা আছে, ময়ফুল, জেসমিন, জোনাকি অ্যাটেন্ড হয়েছে, ও হচ্ছে আমার মেয়ের বাসায় থাকে, তো সবাই মিলে সব কিছু গুছিয়ে দিচ্ছে। মানে আজকে হচ্ছে একদম হুলস্থুল রান্না যে আছে। আর হচ্ছে আজকে হচ্ছে বন্ধের একটা দিন, পুরো সরকারি একটা বন্ধ, বা স্কুল কলেজ অফিস আদালত সব কিছু কেমন জানি বন্ধ ছিল আজকে। তো সেই ক্ষেত্রে বাসায় হচ্ছে পুরুষরা আছে, আমরা আছি, সব কিছু মিলিয়ে আমি ভাবলাম যে এই রান্নাটা যদি আমি সিম্পলের মাঝে করে দিই, প্রতিদিন একঘেয়েমি রান্নার চেয়ে একটু নতুনত্ব থাকবে, দেন হচ্ছে সবার একটু ভালোও লাগতে পারে। তো মানে এটা হচ্ছে আমার চোরামি বলা হয়, আমরা বলি না এই তুই চুরি করেছস, এই কাজটা তুই চোরামি করে কাজ করেছস, এই ধরনের একটা। জানি না সবাই খেতে বসে আমার সাথে কি করে, কিছু ভর্তার আইটেম ছিল, তারপরও যদি কেউ ইনকেস না খাই ভাত রেখেছি একটু, আর একটু হচ্ছে তাড়াহুড়ো করে ইলিশ মাছের লেজে ভর্তা, বেগুন ভর্তা, বরবটি ভর্তা এগুলো রেখেছিলাম। পাশাপাশি পোলাও, আর হচ্ছে এগুলো হচ্ছে স্বামী কাবাব। এই কাবাবটা হচ্ছে ভাবি আর মিম, আমার ভাবি আর ভাইস্তি পাঠিয়েছিল আমার জন্য, থ্যাংক ইউ সো মাচ। মাত্র ফ্রিজ থেকে বের করেছিলাম, সেজন্য এখনও স্বামী কাবাবগুলো ওভাবে হয় নাই, বরফটা ছাড়ে নাই, লাস্টে আমি ভেজে দিব। তো এখানে হাঁসের ডিম সিদ্ধ দিয়েছিলাম, তো ডিমগুলোকে ছিলে নিচ্ছি, ডিম সিদ্ধ, আর হচ্ছে কাবাব, ইলিশ মাছের ফ্রাই, আর হচ্ছে মোরগ পোলাও। তো আসলে রান্নাটা বলতে আমি বলেছিলাম সবাইকে এতক্ষণ পর্যন্ত শর্টকাট রান্না, অনেকের হয়তো এই রান্নাটা অনেক পছন্দনীয়, আমার বাসায় হয়তো বা বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে, আর যারা মুরব্বী আছেন, যেহেতু আমার শ্বশুরও আমার বাসায় আছেন, আমার জামাই বা মেয়ের জামাই, এভরিথিং সবাই, আজকে অনেক মানুষ, প্রায় 20 থেকে 25 জন আমরা বাসায় আছি, সব কিছু মিলিয়ে হয়তো কেউ এই রান্নাটা পছন্দ করবে। আমি যে শর্টকাট রান্নার কথা বলেছি সেই রান্নাটা হয়তো বা কেউ ভাত দিয়ে ভর্তা টর্তা আইটেম খেতে চাবে, সেই জন্য আমার ওই ধরনের কিছু ভর্তার আইটেম রাখা, ভয়েই এই কাজটা করেছি আমি, ভয়ে খেতে বসে যেন খালি প্লেট নিয়ে আমার দিকে তাকিয়ে না থাকে, এটা আমি খাবো না, এখন আমি ভাত খাবো কি দিয়ে, আমি তো পোলাও রোস্ট খাবো না বা মোরগ পোলাও খাবো না, সেই সময়টাতে যেন ভাত প্লেটে নিয়ে, বা আমিও চিকেন পোলাও বা রোস্ট পোলাও যাই কিছু করেছি না কেন, প্লেটে নিয়ে যেন আমি তাকিয়ে না থাকি। ওই যে বললাম আমাদের ফ্যামিলিতে নতুন অতিথি এসেছিল, তো গুটি গুটি পা দেখাচ্ছি, ছোট্ট ছোট্ট পাগুলো, আদর আদর পাগুলো, ভালোবাসাটা। আর তার জন্যে আজ কয়েকদিন হচ্ছে এতটা সময় দিচ্ছিলাম বাসায়, ওকে রোদ্রে দেওয়া, ওর প্রতি একটা যত্ন নেওয়া আলাদাভাবে, সব কিছু মিলিয়ে আমি আসলে মানে ব্লগ থেকেই দূরে ছিলাম বলতে গেলে, ব্লগের সাথে আমার সাথে কোনো কানেকশন ছিল না। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন ইনশাল্লাহ। কাল থেকে একটা একটা করে হলো যতটুকু পারি তুলে ধরবো সবার সাথে আমার পুরো ব্লগগুলো বাসার। আল্লাহ হাফেজ।